আমার মেয়েও রেডি, আমিও রেডি। এখন টোটো আসাটা বাকি আছে। এখন দেখি বাইরে গিয়ে বের হয়ে ফোন করলো যে চলে এসেছে। সবাইকে বলি গুড মর্নিং। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি সকাল সকাল। তা চলো যাই, স্কুলে যাই, আগে দিয়ে আসি। মেয়েকে দেখবে, দেখো দেখেছো অনেকের বাতিক থাকে না, ওরকম আমার মেয়েরও বাতিক আছে। স্কুলে যাওয়ার সময় ড্রেস যদি ঠিকঠাক না থাকে, জুতোটাও যদি একটুখানি কোনো কিছু উল্টো পাল্টা থাকে, ব্যাস তাহলেই হলো স্কুলে যাওয়ার সময় কান্না করে। আর এই টোটো চলেই এসেছে। আবার একটা ইয়ে লাগাইছে। ও আজকে কি দাদা নাকি? যাক, এটা সিটটা একটু বড় আসছে। কি ব্যাপার, দেখা করো না কেন? স্কুল থেকে ফিরেই রান্না বসিয়ে দিয়েছি, একদম ফাস্ট। আজকে সকাল সকাল বরকে ভাগিয়ে দিয়েছি ঘর থেকে, তার কারণ আমার ঘরটা অনেক দিন থেকে পরিষ্কার করা হচ্ছে না। আর ও থাক না, আমাকে পরিষ্কার করতে দেয় না, বলে কি তুমি কত ঘর পরিষ্কার করো, কিন্তু আমি কিন্তু আদৌ বেশি করতেই পারি না। আর ও থাকে, ওর জন্য ঘরে আরও করতেই দেয় না। এর জন্য আমি আজকে ওকে ভাগিয়ে দিয়ে একদম সব উলট পালট করে আজকে পরিষ্কার করেছি। আর অনেকটাও সময় লেগেছে। এদিকে স্কুলও আছে, মেয়েকে আনতে যাব, রান্নাও করছি তার ফাঁকে ফাঁকে। এইভাবেই দুটো কাজ করছি একসাথে। বাবা আর মেয়ে মিলে দুজনেই বিছানার চাদর দেখো কতটা নামিয়ে ফেলেছে। ঠিক এরকমভাবেই করে। আমি আজকে ঠিক করব, তো কালকেই আবার দেখবো ওরকম হয়ে গেছে। এরা দুজনে মিলেই এরকম অত্যাচার করে। এদিকে রান্নাটাও হয়নি, রান্নাটাও করতে হবে, আবার এদিকে মেয়েকে আনতে যেতে হবে। এর জন্য প্রচণ্ড কাজের চাপও আছে। আবার এগুলো না করলেও হবে না, যার জন্য অনেকটা মানে সময়ও লেগে গেছে। করতেই হবে, সব কাজই করতে হবে, মেয়ে মানুষ বলে কথা। এখন রেডি হয়ে গেছি, একটু দোকানে যাব, অনেকগুলো কাজ আছে, সব কাজ করব। তা চলো সাথে থাকো, দেখতে পাবে। গেছিলাম একটু রিলায়েন্সে, অনেক কিছু কেনাকাটা ছিল, আরও অনেক দোকানে গিয়েছিলাম। সব দোকানে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। আর আজকে রিলায়েন্সে এতটাই ভিড় ছিল না, প্রচুর পরিমাণে মানে মানুষের ভিড় ছিল। যাক, আমার কেনাকাটা রিলায়েন্স থেকে শেষ করে আরও অনেক জায়গায় গেলাম, মানে আমার অনেক জায়গায় যাওয়ার ছিল, সেগুলো কাজ করলাম। তারপরে আরেক বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেখানেও গেলাম। আজকে শিব পূজা হয়েছে, শিব পূজার নিমন্ত্রণ ছিল, তাই ওখানে গেলাম। আবার প্রসাদ খেয়ে তারপরে বাড়িতে আসলাম। এইদিকে ম্যাক্স দৌড়াদৌড়ি করে এসে দেখো হাঁপিয়ে শুয়ে পড়েছে। ও একদম এত অলস হয়ে গেছে। আর এইদিকে বিকেলবেলা ও বললো, আমার বর এসে বললো যে তুমি এটা ভাজো, আমি চা দিয়ে খাবো। আর এই ভেজ তোমার চিজ ফিঙ্গারগুলো খেতে খুব ভালোই লাগে চায়ের সাথে। তো চাও বসিয়ে দিয়েছে, এটা ভাজাও কমপ্লিট, এখন এই চা দিয়ে আগে খেয়ে নেব। আর এদিকে ম্যাক্স, আমার শাশুড়ি মা বাইরে গেছে, ও বসে আছে দেখো, দেখার জন্য কোথায় গেছে দেখো কীভাবে বসে আছে, দেখে খুব মায়াও লাগে। ঠিক এরকমভাবেই বসে থাকে বাড়ির থেকে কেউ বেরোলে, যতক্ষণ না হলো। আর আজকে বলতে ওর বার্থডেটা 2 দিন আগে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই অল্প কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওর এটা স্মৃতি থেকে যাবে, তার কারণ মানে সেদিন করা হয়নি, ওর যেদিন বার্থডে ছিল সেদিন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। ওই জন্য 2 দিন লেট হলেও আমি এই মানে ব্লগটাতে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখো, ও কেক কাটবে, আর ওকে হ্যাপি বার্থডে বলছে, ও হাত দিয়ে হ্যান্ডশেক করবে, আর তারপরে কেক কাটবো। কেকও খায় জানো তো। পছন্দের কিছু খাবার বানিয়েছিলাম, যেটা ও খেয়েছে, আমরাও খেয়েছি। শুধু ও খেয়েছে তা না, সবাই মিলেমিশেই খেয়েছি। আর ও আইসক্রিম, চকলেট, কেক এগুলো খেতে খুব ভালোবাসে, মিষ্টান্ন। আজকে রাতের মেনু হচ্ছে পরোটা আর ছোলা সবজি করেছি, কাবলি ছোলা আর আলু দিয়ে, সেটাই করছি। আর আমার পাশে আমার বর দাঁড়িয়ে আছে, দুজনে মিলে গল্পও করছি, আর আমি এদিকে রান্না করছি। আর আজকের মতো আমার ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, যাতে এরপরে নেক্সট ব্লগ দেখতে তোমরা অবশ্যই আসো আমার চ্যানেলে।